সুন্নাহ যত কিছু মনে করো এই সব কিছুর চাইতে আমি অনেক ঊর্ধ্বে। সুতরাং দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলাকে যদি কিয়ামতের ময়দানে দেখিয়া জান্নাতে যাইতে মনে চায় তাহলে তার তাওহীদে বিশ্বাস করতে হবে, তার নীতি আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেন, আই মুআয, তোমাকে আমি ইয়ামানে পাঠাইতেছি, যাদের কাছে তোমাকে পাঠাইতেছি তারা আহলে কিতাবওয়ালা, তারা মুসলমান বটে। তুমি তাদের কাছে যাইয়া আবার দাওয়াত দিবা, তাওহীদের বাণী তাদের কাছে যাইয়া আবার শোনায় দিবা, তাদেরকে আবার তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য বলবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বান্দার উপর সর্বপ্রথম যে ফরজ করছেন সেটা হলো তাওহীদের প্রতি ঈমান আনা। কি আনা? তাওহীদের প্রতি ঈমান আনা। এইটা সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করছেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, তোমরা যেই ধারণা করো আমি আল্লাহর অংশীদারত্বের যদি অন্য কেউ অংশীদার থাকতো, তাদের আজকে যারা আমি আল্লাহকে বাদ দিয়া সেই সমস্ত অংশীদার সাব্যস্ত করিয়া তোমরা ইবাদত বন্দেগী করিয়া বেড়াও, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য দেবদেবীকে অংশীদার বানাইয়া ইবাদত করো, কাজ করো, আমল করো, আমি আল্লাহ ওই সমস্ত মানুষ এবং ওই সমস্ত কাজ কবুল করব না। যার কথা অনুযায়ী কাম করছো হেরে যাই কবুল করতে কও, আমি আল্লাহ তোমার কাজ আমি কবুল করব না। যার কথা অনুযায়ী জীবন চালাইছো তারে যাই কও তোমার কাজ কবুল করতে, হে জানি তোমার জান্নাতে নিয়ে যায়। আমি আল্লাহ তোমার কাজ, তোমার আমল, এটি আমি আল্লাহ কবুল করব না। আমল মানে কাজ, আমরা যেই কাজ করি, ডিরেকশন যারটা মানি, যার কথা অনুযায়ী জীবন চালাই, তাকে বলিও যে সে যেন তোমারটা কবুল করিয়া জান্নাতে দিয়ে। কয় কেডা? এ দুনিয়ার মুসলমান। এজন্য আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত হজ্জ সুম রমাদান। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রসুল, এই কথা বিশ্বাস করো। যদি এই কথা বিশ্বাস করতে পারো তবে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার, কামেল মুমিন, তোমার জন্য জান্নাত রিজার্ভ। সুতরাং রসুলের প্রতি বিশ্বাস আনতে হবে, রসুলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তিনি যে একজন আছেন, সবকিছু দেখেন, সবকিছু অবলোকন করেন, কিয়ামতের ময়দানে সবকিছু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুতরাং এই চিন্তা ভাবনা করিয়া যার আদর্শ অনুযায়ী জীবন চালাইলে কিয়ামতে নাজাত মিলবে। আল্লাহ স্পষ্ট জানাই দিয়েছেন, নাজাত যদি পাইবার চাও, কিয়ামতে যদি আমাকে দেখতে চাও, তাহলে রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাও, তাহলেই মুক্তি পাইবা, তাহলেই জান্নাত পাইবা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কথা অনুযায়ী রসুলের আদর্শ জীবন পরিচালনা করার মতো তৌফিক আমাদেরকে সহ, আমাকে সহ আপনাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।